হ্যালো এভরিওয়ান, আমি চিকজিম নকরেক। আজকে আমি দেখাবো আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে 3টি উপায়ে টেক্সটের উপর গ্রেডিয়েন্ট করা যায়। তো চলুন শুরু করি। আমি প্রথমে লিখে নিলাম কিছু। তো আমি যেহেতু 3টি উপায়ে দেখাবো লেখাটাকে, এটাকে কপি করে নিলাম। প্রথম ভাবে করার জন্য আমি টেক্সটটাকে সিলেক্ট করে সেটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করা অবস্থায় পাথ ফাইন্ডারে গিয়ে এটাকে ইউনাইট করে নিব এবং তারপর মেক কম্পাউন্ড শেপে ক্লিক করব। মেক কম্পাউন্ড শেপে ক্লিক করা অবস্থায় আমরা এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। এটা হয়ে গেছে। তো আরেক ভাবে করতে আমাকে প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে এবং তারপর অ্যাপিয়ারেন্সে গিয়ে একটা ফিল কালার নিব। ফিল কালার নেওয়ার পর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। এটাও গ্রেডিয়েন্ট হয়ে গেছে এবং এটা আমাদের এডিটেবল টেক্সট। যে কিছুই লিখি না কেন সবকিছু আমাদের এডিটেবল হবে এবং গ্রেডিয়েন্ট হয়ে আসবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে গ্রেডিয়েন্ট করার পর আমার এখানে লেখার পিছনে কিছু স্ট্রোকের মতো চলে আসছে। আরেকটা উপায় যেটা সেটা হচ্ছে সেখানেও টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করে আমাকে তারপর ফিল কালার ফিলটাকে নাম করে নিতে হবে। ফিলটা নাম করা অবস্থায় অ্যাপিয়ারেন্সে যাব এবং সেখান থেকে একটা ফিল কালার নেব। ফিল কালার নেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। সো এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো স্ট্রোক বা বর্ডার মতো কোনো কিছু আসছে না, যেটা আমরা সেকেন্ড টাইম করেছিলাম। এবং এটাও হবে আমাদের এডিটেবল টেক্সট। সো আমরা দেখে নিলাম কিভাবে 3টি উপায়ে, সহজ উপায়ে আমরা টেক্সটের উপর গ্রেডিয়েন্ট করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই ছিল আমার আজকের টপিক। সবাইকে ধন্যবাদ।